খাওয়ার জন্য চাইতে বাবা, এর থেকে আনন্দ কি হতে পারে বাবা? মনে আছে সেই কুবেরের, সেই বিদুরের কথা? হ্যাঁ, মা পরাশরীর কথা মনে নেই মা? দেখবেন বাবা, ভগবানকে খাওয়ালে, ভগবানকে সেবা দিলে কি হয়, কতটা আনন্দ হয়, কতটা আনন্দশ্রু প্রবাহিত হয়, শোনা তাহলে। এমনই সময় কৃষ্ণ মধ্যাহ্নকালীন সময়ে কোথায় যাচ্ছে? দুর্যোধনের বাড়িতে যাচ্ছে অন্ন সেবা নেবার জন্য, কারণ দুর্যোধনের নেমন্তন্ন করেছে। রাস্তায় দেখো মা পরাশরীর সঙ্গে। কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? পরাশরী রে, আসে একটু, পরাশরী রে, আজকের আমার দুর্যোধনের বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে আমি দুপুরের সেবা নেব। কৃষ্ণ, কৃষ্ণ তুমি আমার কাছে, তুমি একটু ভগবান, আমি তোমাকে ভগবানের রূপে দেখি কৃষ্ণ, কিন্তু আমার বড় শখ ছিল জানো কৃষ্ণ। বলো বলো পরাশরী, বলো কি তোমার ইচ্ছা? আমার ইচ্ছা, আমার ভগবানকে আমি নিজ হাতে সেবা দেব। পরাশরী, পরাশরী আজকের তো হবে না রে, কারণ আমার যে আগে থেকে নেমন্তন্ন আছে দুর্যোধনের বাড়িতে। জানি কৃষ্ণ, জানি আমি গরিব বলে, তাই না কৃষ্ণ? আমি তোমাকে বিভিন্ন ব্যঞ্জন খাওয়াতে পারবো না, সেবা দিতে পারবো না, অনেক কিছু মিঠাই মন্ডলা জোগাড় করতে পারবো না, তাই নয় কৃষ্ণ? না রে পরাশরী, না, আমি যে আগে থেকে কথা দিয়েছিলাম ওখানে। ভক্তের কোনো মূল্য নেই ভগবানের কাছে, তাই না বলে, তাই নয় কৃষ্ণ? পরাশরী, তুই কেন রাগ করছিস? তোর বাড়িতে তোর হাতে একদিন এসে আমি সেবা নিয়ে যাবো। ও আজকের তুমি নেবে না, তাই না? আজকের যে আমার ইচ্ছা হয়েছে যে আমার ভগবানকে আমি নিজ হাতে সেবা দেওয়াবো, আজকের যে ইচ্ছা হয়েছে আমার ভগবানকে আমি নিজ হাতে সেবা করে তার যত্ন করব, আমার ইচ্ছার কোনো দাম নেই, কারণ আমি কত দরিদ্র বলে, তাই নয় কৃষ্ণ? না পরাশরী, না, আমি জানি কৃষ্ণ, জানি গরিবদের ভগবান আর থাকে না। পরাশরী, এটা তোর মূল ভুল ধারণা। শোনো কৃষ্ণ, আমি যদি প্রকৃত ভক্ত হই, আমি যদি তোমাকে ভগবান হিসাবে মানি, আজকের দুপুরের মধ্যে তোমাকে আমার হাতে সেবা নিতে হবে। কি বললি পরাশরী? পরাশরী, তুই দুঃখ করিস, আমি দুর্যোধনের বাড়িতে কথা দিয়েছি তো,